টানা ৪ দিন হাসপাতাল থেকে শুক্রবার বাসায় ফিরছেন ঢাকা ছবির নায়ক সাকিব খান। চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে এতদিন বিশ্রাম নিচ্ছিলেন বলে জানান সাকিব খান। কেন এতদিন হাসপাতালে ছিলেন জানতে চাইলে তিনি বলেন, কি করব, আগে থেকে অনেকেই শিডিউল দেওয়া ছিল, প্রচুর ব্যস্ততা, যে কারণে চাইলেও বিশ্রাম নিতে পারছিলাম না। এমনিতে আমার উপর অনেক ধকল গেছে, এবার চিকিৎসকের কথা শুনেছি, হাসপাতালে ভর্তি আছি, শরীরটা কিছুটা ভালো মনে হচ্ছে, ২-১ দিনের মধ্যে বাসায় ফিরব, সবাই আমার জন্য দোয়া করবেন। গত সপ্তাহে সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর লাইব্রেরি হাসপাতালে ভর্তি হন সাকিব খান। এর আগে শুটিংয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন সমিতির বিদায়ী সভাপতি। কেন তাকে ৪ দিন হাসপাতালে থাকতে হয়েছে এ প্রসঙ্গে চিকিৎসক বলেন, সাকিব খানের জন্য এখন বিশ্রাম জরুরি বলে তাকে ছাড়া হয়নি। সাকিব হাসপাতালে ডক্টর ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে ছিলেন। ডক্টর ওয়াদুদ চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, আসলে ওনার গ্যাসের সমস্যা অনেক আগে থেকেই, তাছাড়া তিনি আমাদের এখানে নিয়মিত চেক আপ করান, আবার চলে যান, কিন্তু আমাদের পরামর্শ তিনি শোনেন না, কারণ প্রতিবারই বলেন কিছুদিন বিশ্রাম নিতে, কিন্তু গণমাধ্যমের বরাত দিন দিয়ে আমাদেরকে জানতে পারি তিনি আবার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আসলে যে কোনো সামান্য সমস্যায় মানুষকে ভোগাতে হয়, যদি বিশ্রাম না হয়। তবে এবার তিনি আমাদের কথা শুনছেন, আমরা বলেছি আপনি হাসপাতালে ভর্তি থাকুন, বিশ্রাম নিন, বাইরে চলে গেলে আর রেস্ট হবে না। ডক্টর ওয়াদুদ আরও বলেন, এর আগেও সাকিব খান হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখন 2 দিন থেকে চলে যান, আমরা বলেছিলাম 1 সপ্তাহের রেস্ট নিতে, কিন্তু তিনি সেদিন বিকেলে একটি ছবির মহরতে গেলেন এবং পরের দিন থেকে শুনছি শুটিংও করছেন। এমন অবস্থায় একজন মানুষ কিছুটাই সুস্থ থাকতে পারে না। আগামীকাল শনিবার থেকে সাকিব রংবাজ ছবির শুটিং করবেন বলে জানা গেছে। শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবিতে শবনম বুবলী অভিনয় করছেন সাকিবের বিপরীতে। দর্শক, আপনার কি মনে হয়, সাকিব এখন সুস্থ হয়ে আবার শুটিংয়ের জন্য, রংবাজ ছবির শুটিংয়ের জন্য আবার তিনি রওনা দিচ্ছেন? আজ থেকে শুরু হবে রংবাজের শুটিং। বন্ধুরা, এ ব্যাপারে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই আমাদের নিজের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, বিনোদন জগৎ সব প্রকার নিত্য নতুন খবরাখবর আপডেট পেতে অবশ্যই আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।